হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো, এখন 11:15 বাজে। আমি যাচ্ছি গ্রিন হাইটসের পাশে জয়সওয়াল দিদির বাড়ি। তো ওখানে একটু কাজ আছে, করে তারপর সল্টলেক যাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে সব কাজ সেরে তারপরে এই রেডি হয়ে বেরাচ্ছি। রান্নাবান্না কিছু করিনি, কালকে যা আছে। আর আমরা আমরা বলতে সল্টলেকে যাচ্ছি, ওখান থেকে একটু টিফিন করে নেবো। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকে সেই চৈত্র মাসের মতো রোদ বেরিয়েছে। এদিকে কোথায় রেশন? না না, বুড়ো কিছু। চৈত্র মাসের মতো রোদ বেরিয়েছে, বাপরে বাপ। চলো ঝটপট কাজ সেরে সল্টলেক চলে যায়। তা বন্ধুরা, আমার তো আইডিয়ালের পাশে কাজটা শেষ হয়ে গেছে। আমি সোজা চলে এসেছি, দেখো, লেক টাউন ফুটব্রিজে। তোমরা দেখেই বুঝতে পেরেছো আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি। আমার অনেক তাড়া ছিল বলতে, যে কাস্টমারটা কাজ করবে বলল, ওনার টিফিন লাঞ্চ টাইমে উনি কাজটা করবে। তো আমাকে বললো, শ্রীমা তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। তো আমি 2-2:30টার মধ্যে প্রায় ঢুকে গেছিলাম। আর তারপরে আমি ফুটব্রিজের ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছিলাম পরিবেশটা। ও মাই গড, কি বলবো, শুধু গ্রিন আর গ্রিন। আর আজকের আকাশটা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারছিলাম না, ওই জন্য ঝটপট একটু ফোনটা খুললে শেয়ার করতে শুরু করে দিয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল, পুরো গ্রিন আর গ্রিন। আর সূর্যের তাপটাও কিন্তু ভারী ছিল আমার, যার জন্য একটু শরীর খারাপ লাগছিল। তো তাড়াতাড়ি করে ফোনটা খুলে তোমাদের সঙ্গে চারিদিকটা একবার ঘুরিয়ে নিলাম। আকাশের দিকটাও দেখো, ছাপা ছাপা মেঘ ছিল, ব্লু আকাশ আর হোয়াইট হোয়াইট, মনে হচ্ছে হাসছে কেউ, আকাশের উপরে হেসে হেসে বেড়াচ্ছে। আর এদিকে সবুজ। তারপরে আমি ওখান থেকে নেমে গেলাম, নেমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম পরিবেশটা। আর যেহেতু আমার অনলি ফেসিয়াল ছিল, আইব্রো ছিল, তার জন্য বেশি বড় ব্যাগটা নিয়ে যাইনি। তো এখান থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এই বিল্ডিংটা, যে দেখো, অনেক আগে যখন আমার কেষ্টপুর পার্লার ছিল, তখন এই সব জায়গায় কাজ করতে আসতাম। তো আবার পুরানো জায়গায় সব ফিরে আসছে আস্তে আস্তে। অনেক কাস্টমার আমাকে কল করে করে ডাকছে, তার জন্য আসছি। আর এখান থেকে আমি রিক্সা ধরেছিলাম, ধরে তারপরে আমি গেছিলাম তোমার ওই বিএসএনএল অফিসের দিকে। তো যাই হোক, এই রিক্সায় উঠে পড়লাম, উঠে চারিদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সল্টলেকের পরিবেশটা কত মিষ্টি, মানে শান্ত। সল্টলেকের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, কি বলো তো, শান্ত পরিবেশ। আর টোটো না, এটা কি ভ্যান বলে যেন, ওই যে ইঞ্জিন ভ্যান না, ইঞ্জিন ভ্যান তো আমাদের গ্রামে বলে এটাকে, আরে ব্যাটারির ওই ভ্যানগুলো বলে রিক্সা আর কি, ইঞ্জিন রিক্সা। সব ভুলভাল বলি যেন না আমি। তো যাই হোক, এই রিক্সায় করে আমি যাচ্ছিলাম, আর এত জোরে চালাচ্ছিল, সুন্দর হাওয়াও লাগছিল। তো একটা আইল্যান্ড এসে গেছিলো, যার জন্য এখানে আমাদের দাঁড়াতে হয়েছিল। তো তারপরে আবার গাড়িটা যখন সিগন্যাল ছেড়ে দিল, তারপরে গাড়িটাও ছেড়ে দিল। কিন্তু খুব জোরে চালাচ্ছিল, আমার ভয় লাগছিল ফোনটা না হাত থেকে পড়ে যায়, তার জন্য এরকম ট্যাড়া ব্যাকা হয়ে গেছিলো কিন্তু। তো দেখো, এই রকম পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আমার খুব ভালো লাগছিল, যার জন্য আর সল্টলেক কবে আসবো না আসবো, তার জন্য আমি চিনা আমার দিদিদের বোনেদের
আন্টিদের একটু শেয়ার করি। সল্টলেকের অনেক দিদি বোনদেরও এখানে বাড়ি আছে বলে, আগে থাকতেন, ভাড়া থাকতেন, এমনি থাকতেন। আর সেক্টর 5-এর দিকে তো অনেক দিদি আগে ফ্ল্যাটে থাকতো। দাদাদের যখন জব থাকে তখন এসে অফিসের পাশেই নেয়। আর একটা সিগন্যাল পড়েছিল দেখো। তো তারপরে আমি সব কিছু তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে আসছিলাম। আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। অনেক দিন পর একটা খোলা আকাশ পেয়েছিলাম। তারপরে এসে গেছিলাম আমি দিদির বাড়ি। দিদির বাড়িতে দেখো বাচ্চাটার বেডরুম এত সুন্দর একটা ড্রয়িং করা ছিল। তো এই ঘরে বসে আমরা কাজটা সেরে নিয়েছিলাম, তারপরে আবার চলে আসলাম রিক্সা ধরে। তো সব কিছু তো সব জায়গায় শেয়ার করতে অনেকেই পছন্দ করে না, যার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, যতটা পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু এটা পার্সোনাল অনেকের ইয়ে থাকে না, প্রাইভেট থাকে, পার্সোনাল থাকে, যার জন্য শেয়ার করতে পারি না। সব জায়গায় পারমিশন পাওয়া যায় না, তার জন্য যেটুকু পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। তো আমি এখন বাড়ি যাচ্ছিলাম তোমার কেষ্টপুর দিয়ে যাব ভাবছিলাম। তো এক জায়গায় দেখছি এত গাড়ির লাইন, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। কিছু সাইকেলেরও লাইন দেখো, কিছু বাইকেরও লাইন ছিল, কিছু 4 চাকারও লাইন ছিল। এক এক জায়গায় এক একটা লাইন। তারপরে দেখো গাছগুলো কি সুন্দর করে কাটিং করেছে। এই যে যারা এই গাছ কাটিং করে তাদেরও কিন্তু একটা আর্ট বলতে পারো। তো তারা কিন্তু এগুলো শিখেই কিন্তু এই কাজগুলো করে, তাই না? এগুলো সরকারি জব বলতে পারো। তো তারপরে আমি এসে গেছিলাম তোমার কেষ্টপুর। এটা হচ্ছে কেষ্টপুরে, সোজা কেষ্টপুরে উঠছিলাম। আগে তো ফুটব্রিজ দিয়ে গেছিলাম, এবার আমি না এবার অন্য সাইড দিয়ে যাই। তো কেষ্টপুর দিয়ে আমি আসছিলাম। তো এসে ওখানে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি। দেখো এই আন্টিটা কত কষ্ট করে ওনার সকাল থেকে কাজ করছিল, ফ্ল্যাটে ফ্ল্যাটে কাজ করে এই সাইকেলে করে এইবার এতটা উঁচুই উঠছে। উঠে পার হয়ে তারপরে কেষ্টপুরে এসে রাস্তা ক্রস করে তারপর আবার এদিকে দেখো একটা দাদা টং টং করে বাজাচ্ছিল। কেন বলো তো? ও বোবা, কথা বলতে পারে না, তার জন্য ওখানে ওয়েট মেশিন নিয়ে একটা বসেছিল। লেখা ছিল যে ওয়েট করবে, ওয়েট মেপে যান, ওয়েট মেপে যান, এইভাবে করছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওয়েট মেশিনে না, দাঁড়াও। তো ওয়েট মেশিন দিয়ে ওখানে ও বোবা আর কি কাজ করবে। যাই হোক, ও ওয়েট মেশিনে ও কিন্তু ইনকাম করছিল। তো বোবারাও ইনকাম করছে। তারপরে তো আমি কেষ্টপুর এসে গেছিলাম। কেষ্টপুরে এসে তোমার আমার ভীষণ খিদে পেয়েছিল, আমি তো টিফিন করতে পারিনি, তার জন্য তোমার ওখান থেকে না, তো আমি এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আমার যখন এখানে পার্লার ছিল তখন এখানেও কাজে আসতাম, তাই বলে এই বিল্ডিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শেয়ার করে তারপরে আমি সোজা সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নিচে আসছিলাম আর দেখছিলাম অনেক দিন পরে এসছি। দেখো কত জামা কাপড় কাঁচা হয়েছিল, ছেলেকে বললাম তুলে রাখতে, দেখো তুলে রেখেছে, শুকিয়েছে। তারপরে শুকিয়ে গেছে, সব মোটামুটি শুকিয়ে গেছে। সোজা বাস স্ট্যান্ডের দিকে সব ওই আশ্রমে যাবে তো, সব সাদা সাদা পরে আস্তে আস্তে দেখি রাস্তায় একটা পিয়ারার দোকান। তা আমি কাকুটাকে বললাম, কাকু পেয়ারা কত করে? ওরে বাপরে বাবা, 80 টাকা করে পেয়ারা। আমি বললাম আমাকে একটা 10 টাকার মধ্যে পেয়ারা দিন। তারপরে ওইটা একটা 10 টাকার মধ্যে হয়েছিল। কেটে সুন্দর করে ধুয়ে দুধ নিয়ে লবণ মাখিয়ে দিয়েছিল। তারপরে বন্ধুরা যথারীতি বাড়ি এসে গেছি। বাড়ি এসে ছেলেকে বলেছিলাম ফোন করে যে বাবু জামা কাপড়গুলো তুলে রাখতে, ও তুলে রেখেছে। দেখো
যেহেতু সাদা জামা কাপড়ে একটু বৃষ্টির দাগ পড়লে আবার কালো হয়ে যাবে, তো দাদা সকালবেলা সব কেচে কুচে রেখে গেছিলো। তো আমি এখন এসে এগুলো গুছাবো। আর আসার পথে বাজার করে নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম। বহুদিন ধরে দাদা চাল এনে রেখেছে, পায়েস খাবে, কাজু কিশমিশ, কিন্তু কিছুই করতে পারছি না। তো এই এখন দুধ নিয়ে আসলাম, বিস্কিট নিয়ে আসলাম। তো ভাত করা ছিল না, এখন ভাতও বসিয়ে দিয়েছি, দাদা একটু পরেই চলে আসবে। তার জন্য আমি ঝটপট এখনও জামা খুলিনি। দেখো এসে সেই সল্টলেক থেকে দৌড়াতে মেঘ যা হয়েছে, বৃষ্টিও পড়ছে, তো তাড়াতাড়ি করে আগে বসিয়ে দিয়েছি। ভাত আসলে ভাতও খেতে পারবে, পায়েসও খেতে। তা আমার পায়েসটা দেখো, গ্রিন হাইটসের একটা আন্টি, দাঁড়াও বলছি। তো দেখো এই যে বসিয়ে দিয়েছি দুধ, 1 মুঠো চাল দিয়েছি। জানো তো গ্রিন হাইটসের একটা আন্টি আমাকে কিছুদিন আগে গেছিলাম, তো পায়েস খেতে দিয়েছিল। তো পায়েসটা মনে হলো ক্ষীর খাচ্ছি, ঠিক আছে, কেমন ছানা ছানা ক্ষীর, এই তোমার ছানা যেমন হয় না, ছানা কাটা টাইপের, ওরকম। বলছি আন্টি কি খাচ্ছি এটা? বলছে তুই কি খাচ্ছিস বল। আমি বলছি মনে হচ্ছে তো ক্ষীর খাচ্ছি, মানে লাবড়ি টাইপের খাচ্ছি। তা বলছে এটা পায়েস খাচ্ছিস তুই, চাল খা, চাল দিয়ে পায়েস করা। তা আমি বলছি কী করে বানিয়েছেন? তা বলছে 1 কিলো দুধে 1 মুঠো চাল দিবি। তা আমারও 1 কিলো দুধ নিয়ে এসেছি, আর 1 মুঠো চাল দিয়ে দিয়েছি। জানি না আমার ক্ষীর কেমন হবে, তো অবশেষে আমি দেখব কেমন হবে। তো দেখতে থাকো আমার এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেমন করে আমি ক্ষীরও বানাবো, ভাতও বানাবো, ঘরের কাজ সামলাবো। তো ঠিক আছে, পরে আসছি আবার। তো দেখো আমার পায়েসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি একটা জিনিস আনতে ভুলে গেছি দোকান থেকে, গুঁড়ো দুধের একটা প্যাকেট, 10 টাকার একটা প্যাকেট আনলেই হয়ে যেত। এটা একদম মনে ছিল না গো। ক্ষীর তো হয়েছে, সর, এই যে সর না দেখছো, ছানা ছানা টাইপের, এইগুলো কিন্তু সব সর হয়েছে। চিনি দেব, ভাবছি যাই দোকানে দৌড় মেরে, এই পাশেই তো দোকান, দেখছি। তার লাস্ট ফিনিশিং তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখো ক্ষীরের মতোই হয়ে গেছে। এটা গুঁড়ো দুধটা নেই, গুঁড়ো দুধটা দোকানে গেছিলাম সেখানেও পাইনি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবো। দেখছো পুরো ছানা ছানা মতো হয়েছে, সেই ছানার ক্ষীর টাইপের এটা। এখন খেয়ে দাদা ছেলে বলবে কেমন হয়েছে। সব মিষ্টি টিষ্টি সব ওকে। টাটা, পরে আবার রাত্রে কি রান্না করব না করব সেটা দেখা হচ্ছে। বন্ধুরা আমার পায়েসটা দেখো এরকম হয়েছে, দাদাকে খানিক দিয়ে এলাম, খাচ্ছে, আমিও খাবো। এখন ভাত খাবো, সারাদিন ভাত খাইনি, তো দেখো মাইক বাজছে, শোনা যাবে না কিছু। তো ভীষণ কষ্ট হয়েছে আজকে, অনেক রাস্তা হাঁটাহাঁটি করতে হয়েছে, ভীষণ শরীর খারাপ লাগছে। ওষুধ খেয়ে নিয়েছি, প্যারাসিটামল, অ্যালার্জির ট্যাবলেট, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তো এখন খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। তা আমার এইটুকু ছিল ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল।